পৃথিবীর বুকে যদি কোনো অঞ্চলের লোক কাণ্ডজ্ঞান সম্পূর্ণ থাকে, তার মধ্যে নোয়াখালীর লোকের বুদ্ধিটা একটু আলাদা। আমরা জানি আমাদের এই আন্দোলনটা মানববন্ধন আমরা কেন দিয়েছি, শান্তিপূর্ণ, অহিংস। আমরা কোনো আজকের আন্দোলনের পরে আমরা ভাঙচুর, লুটতরাজ, সরকারকে বেকায়দা ফেলানো, এরকম আমাদের কোনো আন্দোলনের কোনো কিছু নাই। আর আমাদের এখানে কোনো রকমের কোনো কারণে আমাদের এখানে কোনো আন্দোলনের কোনো ট্রেনকে আমাদের ভিন্ন দিকে নিবে এই সুযোগ নাই। নোয়াখালী বিভাগ 200 বছরের নোয়াখালী জেলা, এখানে আমাদেরকে আমরা এই যে ভৌগোলিক সীমানা সহ জনশক্তি সহ অবকাঠামোতে আমাদের বিভাগ হওয়ার যা রিকোয়ারমেন্ট সব ফিল আপ করার মতো পরিবেশ আছে, সেজন্য আমাদের প্রাণের দাবি আমরা সেজন্য বিভাগটা চাই। আমার পাশে কেউ যোগ্য থাকে তাকে দিবে, এটা নিয়ে আমার কোনো বাধা নাই, কিন্তু আমার নোয়াখালী বিভাগ হতেই হবে। আমি মনে করি আমরা যা আছি সব মিলাই বেগুনটা হলো মেসি। আমরা বেগুন মিলে যদি রাস্তায় নামি অহিংসভাবে, আমরা নোয়াখালী বিভাগ ইনশাল্লাহ করতে পারবো। দেশ স্বাধীন হবে কি হবে না এই চিন্তা করে কেউ মুক্তিযুদ্ধে যায় নাই। আমরা মনে করছি আমাদের 52 ভাষা আন্দোলনেও সালাম, জব্বার, রফিক, বরকত যারা রক্ত দিয়েছেন, তারা চিন্তা করেছেন, তাদের মনের ভিত্তি ছিল যে একদিন রাষ্ট্রভাষা বাংলা হবে, সেটা হয়েছে। আর আমরাও মনে করি আমাদের নোয়াখালী বিভাগ হবে, এটা আমাদের ধ্যান, এটা আমাদের জ্ঞান, এটা আমাদের বাস্তবতা। আমরা ব্যক্তিগতভাবে প্রাউডলি, প্রত্যেকেরই কিন্তু গর্বের জায়গা থাকে। আমরা কিন্তু এই দেশের না হলেও, দেশ স্বাধীন না হলে আমরা অন্য দেশেরও হতাম, কিন্তু আজকে গর্ব করে বলেই আমি বাংলাদেশি। আমি গর্ব করে বলতে পারবো যে আমার নোয়াখালী জেলা 200 বছরের জেলা বিভাগ হয়েছে। আমি এখানে সিটি কর্পোরেশন পাবো, একটা বিমানবন্দর পাবো, আমি এখানে একটা আমাদের নোয়াখালী দক্ষিণে আপনারা জানেন আমাদের সেখানে নৌবন্দর, সমুদ্র বন্দর করার মতো যেই অবকাঠামো তা আছে। সব মিলে আমাদের ইকোনমি জোন হবে। আমাদের এখানে একটা সিটি কর্পোরেশন হতে গেলে যা দরকার আমাদের সেই সুবিধাগুলো গভর্নমেন্টের দোরগোড়ায় থেকে আমরা পাবো, সেই প্রত্যাশা আমাদের অবশ্যই থাকবে। সেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। আমরা একটা জেলা সদর আর একটা বিভাগীয় সদর তো কোনোদিনও এক হতে পারে না। সো আমরা বিভাগীয় সদরের সুবিধাটা পাবো, এই প্রত্যাশাটা তো আমাকে তো একটু ভালো জায়গায় নেব। কারণ আমি এমএ পাস করার পরে এমফিল পিএইচডি চিন্তা করেছি, আমার জেলার পর আমি বিভাগের চিন্তা করে একটু ভালো জায়গায় উপনীত হব। এটাই তো আমার প্রত্যাশা হওয়াটাই আমার মনে হয় আপনাদের মাধ্যমে আমার দাবিটা ফিল আপ হবে। অনেক আগ থেকে নোয়াখালী বিভাগ চাচ্ছি। আপনারা জানেন যে আমাদের সরোয়ার্দী উদ্যানে একটা প্রোগ্রাম হয়েছিল, আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক, বাংলার মেসি, নোয়াখালী ম্যান অফ নোয়াখালী অ্যাজ এ মেসি। এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উনি উপস্থাপন করে দিয়েছেন। দল, মত, শ্রেণী, পেশা নির্বিশেষে সকল মানুষ, সকল নোয়াখালীর ভাষাভাষী আমরা নোয়াখালীরা যেখানেই থাকি, আপনারা জানেন যে আমরা নোয়াখালীর কথা ছাড়তে পারি না, নোয়াখালীর ভাষা আমরা ভুলি না। সেইভাবে আমরা প্রাণের দাবি নিয়ে সেই সময় আমরা আজ পর্যন্ত অবধি আমরা নোয়াখালীটাকে 200 বছরের নোয়াখালীকে বিভাগ করার জন্য আমরা আন্দোলন করছি। এই আন্দোলনে আপনারা আমাদেরকে অনেক সাহসের জায়গা তৈরি করেছেন। আমাদের অনেক সময় প্রশাসন ভুল বুঝেছে, পরে আমাদেরকে শুদ্ধ বুঝেছে। শুধু আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, আপনারা আমাদের পাশে ছিলেন, আমাদেরকে বলেছেন যে নোয়াখালীর যে ভূমিকা, নোয়াখালীর যে সারা পৃথিবীতে যে পরিচিতি, নোয়াখালীর যে ভৌগোলিক অবস্থান, সেই মিলে আপনারা জেনেছেন বিগত সরকারের সময় নোয়াখালীতে একটা মিনি ক্যান্টনমেন্ট হয়েছে। তার মানে নোয়াখালী অঞ্চলটা কোনো দিক থেকে পিছিয়ে নেই। শুধু আমরা একটা জায়গায় আমাদের প্রাণের দাবি হয়েছে, সেটা হচ্ছে আমাদের পরবর্তী জেলাগুলো 200 বছরের জেলাটা বিভাগ হবে, এটা আমাদের প্রাণের দাবি। এর পরবর্তীতে অনেক জেলাও বিভাগ হয়েছে। আমরা সেজন্য মনে করছি আমাদের জন্য আমাদের অধিকার, নোয়াখালী বিভাগ চাই। গভর্নমেন্টের আপনারা জানেন যদি তখন হয়ে যেত, আজকে তো আমাদের মানববন্ধন করার কথা না, তো আমাদের হয় নাই বিধে আমাদের মানববন্ধন করতে হচ্ছে। এই সরকারের মধ্যে আপনারা জানেন এই সরকারের মাস্টার মাইন্ড আমাদের মাহফুজুর রহমান মাহফুজ। উনি আমাদের নোয়াখালীর সন্তান। আমরা নোয়াখালীতে অনেক অজ্ঞানী গুণী কোনো সরকারই নোয়াখালী থেকে বিচ্ছিন্ন হয় না কোনো সরকারেই। কিন্তু আমরা এই সরকারের আমলে, যেহেতু আমাদের এই পতিত স্বৈরাচার সরকারের পরবর্তী যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সরকারের সময় আমাদের এটা প্রথম একটা কর্মসূচি আমরা দিয়েছি। কী জন্য দিয়েছি? সরকারের উপদেষ্টাদের মুখে 2-1টা বিভাগের কথা বের হয়েছে, আমাদের আন্দোলনটা আমরা তাদের কাছে প্লেস করার জন্য আজকের এই মানববন্ধন।